আগামী দিনে জনগণের সমর্থন নিয়ে আবার রাষ্ট্র ক্ষমতায় যাবে, আবার এই দেশের সাংস্কৃতিক অঙ্গন আরো বলিয়ান হবে, ক্রীড়াঙ্গনের জোয়ার নেমে আসবে। এই সরকার কাউকে সম্মান দেয় না, তারা বেগম খালেদাকে একটা চিকিৎসা পর্যন্ত করতে দেয় না। আমরা এই বিএনপি বেঁচে আছে এবং আজও যে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, তার প্রধান কারণ জিয়াউর রহমানের আদর্শ বাংলাদেশের জাতীয়তাবাদ। আমরা জিয়াউর রহমানের মতো একজন সৎ ব্যক্তির দল করি। আমাদের দলে সেনাপ্রধান এবং পুলিশ বাহিনীর প্রধান চোর হিসাবে অভিযুক্ত হন নাই কোনোদিন। আমরা জিয়াউর রহমানের মতো সৎ মানুষের দল করি। আপনারা কেউ হতাশ হবেন না, ইনশাআল্লাহ অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সমর্থন নিয়ে আবার রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। ডিসপ্লে যারা করবে আবশ্যিক বলে আপনাদের মিউজিকটা রেডি করেন। দর্শক বিন্দু আবার শুরু হবে, তারপরে আমাদের দ্বিতীয় পরে আমাদের সম্মানিত অতিথিবৃন্দু প্রধান বিন্দু বক্তব্য রাখবেন, তারপরে আজকের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সাবেক এমপি সাবেক এমপি এবং শেরপুর থেকে বারবার নির্বাচিত সাবেক এমপি, আমাদের অনেক প্রিয় অভিভাবক বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য, হিসেবে সবাই পরিচিত এই টুর্নামেন্ট কমিটির উপস্থিত রয়েছে এই টুর্নামেন্ট কমিটির অন্যতম সদস্য আমাদের বগুড়ার কৃষি সন্ধ্যা এখানে আছেন। ভাড়া এই জায়গাটা ক্লিয়ার করতে হবে, তাদের এই সময় বলতে যাবো একদম আগে প্রাণ থেকে ক্লাস করে হাতে উপস্থিত রয়েছেন আমাদের আটটি জেলা হতো, এখন আর হয় না। এক সময় বাংলাদেশের গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, এখন আর হয় না। এক সময় বাংলাদেশের গ্রামে গ্রামে গেলে গ্রামের পথে ঘাটে নদী পথে জারি সারি গান শোনা যেত, এখন আর শোনা যায় না। যদি কারণ খুঁজতে যান তাহলে একটি কারণ খুঁজে পাবেন, তার কারণ মানুষের মনে আর সুখ নাই। কেন সুখ নাই? তার কারণ বাংলাদেশে এখন গণতন্ত্র নাই। যে গণতন্ত্র এনে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সংগ্রামী ভাইয়েরা, সংগ্রামী বোনেরা, মাঠে এসে আজকের এই সবুজ দলের সাথে সবুজ দলেও আমাদের জাতীয় দলের খেলোয়াড় রয়েছে, সকলের
অংশগ্রহণ আজকে আমাদের এই কবুতর উড়িয়ে আজকের এই ফুটবল টুর্নামেন্ট। ধন্যবাদ আমাদের প্রধান অনুরোধ করছি দু দলের খেলোয়াড়দেরকে রেফারি সহ লাইন আপ করার জন্য বিনীত অনুরোধ করছি। দয়া করে সবাই মাঠটা ছেড়ে দেবেন, আমরা জাতীয় সঙ্গীত প্লে করি না। আমাদের ঢাকা থেকে অনেক নেতৃবৃন্দ আসছেন, আমার সাথে আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক বৃন্দ, আমি জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য সবাইকে দাঁড়িয়ে শ্রদ্ধা চমৎকার কথা বলেছে, মাঠে গড়াতে দুজনের খেলোয়াড় কুশল বিনিময় করছেন লাল সবুজের সমারোহ। অনেকেই বলছিলেন যে আসলে পদ্মাবাড়ি সেই রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোরের কাঁচাগোল্লা এবং পাবনা বেলগাম এরা হবে লাল দল। এই পুরস্কার রয়েছে। আমি বাবু ভাইকে মাঠে দেখতে পাচ্ছি, শফিকুল ইসলাম বাবু সাবেক বল পাঠাবার জন্য। মাঠে কিন্তু আসলে বল নেই, যেটিতে খেলা শুরু হবে সেটি এখন পর্যন্ত মাঠে পাওয়া যাচ্ছে না। আমি স্বেচ্ছাসেবকের দৃষ্টি আকর্ষণ করছি কিন্তু বল মাঠে পাঠাবার জন্য। অসংখ্য অতিথি মন্ডলের পদভূমিতে আজকে ধন্য হয়েছে বগুড়া। 1 মিনিট নীরবতা পালন আপনি করবেন দয়া করে। আপনার মাঠ ফেরত কামনায় 1 মিনিট নীরবতা। ভাই আপনার খেলছেন না কে খেলছেন না দেখা যায় না মেলা দিন পর এনটিভি দেখেছি, মেলা দিন পর দেখলাম ছিল মেজর হাফিজুল বিএনপি ক্লাব, বিএনপি ভাইস চেয়ারম্যান এবং টুর্নামেন্ট কমিটির সমালোচক প্রধান আমাদের মাহমুদ রসুলরা 20 সালে সাবেক উপজেলা চেয়ারম্যান শেখর বগুড়া।